শুভ সন্ধ্যা বন্ধুরা। ডব্লিউবিএসএসসির তরফ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ গতকাল প্রকাশিত হয়েছে। আমার নজরে আসেনি, আমার একজন পরীক্ষার্থী ভাই আজকে সন্ধ্যাবেলা আমাকে এই বিষয়টা সম্পর্কে জানালো। সেটা হচ্ছে যে তারা পুরোপুরিভাবে একদম গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ভ্যাকেন্সি সেটা জোন ওয়াইজ ভেঙে দিয়েছে। অর্থাৎ নর্দার্ন জোন, সার্দার্ন জোন, সাউথ ইস্টার্ন, ঠিক আছে, ওয়েস্টার্ন, সমস্ত জোনে, টোটাল 5টা জোনে কিরকম ভ্যাকেন্সি আছে সেটা বলেছে। পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো ভেঙেছে, এবং কাস্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, সমস্ত ইডাব্লিউএস সমস্ত ভ্যাকেন্সি ভেঙে দিয়েছে। এবং আমরা সকলেই জানি যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা সেটা গতকাল থেকেই শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা এই ভ্যাকেন্সির ডিটেলসটা একবার খুব ভালো করে দেখে নিয়ে তারপর নিশ্চয়ই ওয়েবসাইটে যাবেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবেন। আমার আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করার আছে, সেটা হচ্ছে আমি ডব্লিউবিএসএসসির 5টা মক টেস্ট এখনো পর্যন্ত তৈরি করেছি গ্রুপ সি এবং ডি মিলিয়ে। মক টেস্টগুলো তৈরি করার ক্ষেত্রে আমি ঠিক এর আগে যে ধরনের প্রশ্নপত্র হতো সেগুলোকে অনুসরণ করেছি। অনুসরণ করতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের যে জায়গাটা, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকার কথা সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা খুবই কম। অধিকাংশ জিনিসই স্ট্যাটিক জিকে দিয়ে পরিপূর্ণ। অর্থাৎ যে টোটাল 15খানা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, হিসাব করলে দেখা যাচ্ছে তার মধ্যে হয়তো 4-5টার বেশি কারেন্ট অ্যাফেয়ার্স নেই। অধিকাংশ ইতিহাস, ভূগোল, অন্যান্য বিভিন্ন ধরনের যে স্ট্যাটিক জিকে সেগুলো দিয়ে পরিপূর্ণ। আমি এটা দেখে সত্যি অবাক লাগলো যে তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকে বলার দরকার কি? তাহলে কি এবারেও সেই একই জিনিসের পুনরাবৃত্তি হবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলেও সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ভেতরে তার পরিবর্তে অন্যান্য যে সমস্ত জিনিসপত্র অর্থাৎ স্ট্যাটিক জিকের যে বিষয়গুলো বা প্রথাগত যেসব সাবজেক্টগুলো সেগুলো থেকে প্রশ্ন নিয়ে আসবে? এটা আমি জানি না, বুঝলাম না। অন্তত আপনারা দেখে এই বিষয়টা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলে দেওয়ার, যে আজকে তো ডব্লিউবিপিএসসির তরফ থেকে ক্লার্কশিপের যে ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি মেনের পরীক্ষা হবে সেটার একদম ফাইনাল ডেট অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে 28শে ডিসেম্বর। সুতরাং আপনারা যারা মনে করবেন যেটার জন্য ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল আমার থেকে নিতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে 19শে অক্টোবরের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। আপনারা ইমেল করুন এবং যারা বাকি আছে তাদের সবাইকে আমি ইমেলে রিপ্লাই দেবো। আর যদি মনে করেন ডব্লিউবিএসএসসির জন্য 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ আমার কাছ থেকে নিতে চান, তাহলে এই সংক্রান্ত ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।